অনেক দিন পর ফিরে এলাম পুরীর বাকি অংশটা নিয়ে। না না, এখনও শেষ না, এখনও কয়েকটা ভিডিও আসতে পারে। কারণ আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হলো, গেস করতে বলেছিলাম কিন্তু আগের ভিডিওতে কেউ গেস করতে পারোনি। ফার্স্ট হচ্ছে আমি দেখাতে চলেছি লিঙ্গরাজ মন্দির, আর তারপর উদয়গিরি এবং খণ্ডগিরি। তো চলো তার সাথে সাথে ইতিহাসগুলোও না হয় বলবো। তো চলো আমার সাথে ঘুরে নাও ভুবনেশ্বরের সেই বিখ্যাত লিঙ্গরাজ মন্দির, আর তার সাথে উদয়গিরি আর খণ্ডগিরি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। পুরীতে যেমন জগন্নাথ মন্দির বিখ্যাত, সেরকমই ভুবনেশ্বরে এই লিঙ্গরাজ মন্দির বিখ্যাত। পুরীর মন্দিরের মতো এই মন্দিরের গায়েও পাথরের কাজের নকশা আছে, আর সেগুলি যথেষ্ট ঐতিহ্যবাহী। পুরাণে নাকি বলা আছে ভুবনেশ্বরের নাম আগে ছিল একাম্রক্ষেত্র। এখানে একটি আম গাছ এবং একটি আম্র গাছের নিচে স্বয়ং বিষ্ণুদেব এবং মহাদেবকে একসাথে পুজো করা হতো, যারা একসাথে স্বর্গ, মর্ত এবং পাতালের অধীশ্বর। তাই এই জায়গাটির নাম হয় ভুবনেশ্বর। লিঙ্গরাজ মন্দিরে ঢুকবার আগে বাইরেতেই ফোন এবং জুতো জমা করে যেতে হয়, আর ওখান থেকেই পুজোর ডালা নিয়ে তারপর পুজো দিতে হয় মন্দিরের ভেতরে। পুজোর ডালা শুরু 101 টাকা থেকে। এছাড়াও ওইদিকে রয়েছে কালী মন্দির, এবং সেটি ঘন অরণ্যের মাঝে স্থাপিত। যেহেতু আমাদের হাতে সময় ছিল খুবই কম এবং আমাদেরকে লিঙ্গরাজ মন্দিরটি ঘোরার জন্য খুবই অল্প সময় দেওয়া হয়েছিল, তাই বাকি মন্দিরগুলি মানে আশেপাশের আর বাকি মন্দিরগুলি ঘুরে দেখা হয়নি। তবে লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করার পর বেশ কয়েকটি মন্দির দর্শন করা হয়েছে, আর ওখানে একটা বৃহৎ জগন্নাথ দেবের মূর্তিও আছে, সেটি খুবই সুন্দর। লিঙ্গরাজ মন্দিরে ঘোরার জন্য অতি অল্প সময় দেওয়ার জন্য বাকি সমস্ত কিছুই আর দেখে ওঠা হয়নি। এটুকুই যেটুকু আমি দেখেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা চলে গেলাম বিখ্যাত সেই উদয়গিরি এবং খণ্ডগিরি পর্বতে। এখানে গিয়েই দুটি পর্বতে ওঠার জন্য টিকিট কাটতে হয়। যেহেতু আমাদের গাইডার আগে থেকেই আমাদের কাছ থেকে টিকিটের ভাড়া নিয়ে রেখেছিলেন বিভিন্ন জায়গার, তো সেই কারণে আমাদের আর টিকিট কাটার প্রয়োজন হয়নি, উনি কেটে এনে সবাইকে হাতে হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা দুই দলে ভাগ হয়ে গিয়ে কিছুজন উদয়গিরি এবং কিছুজন খণ্ডগিরিতে ওঠা শুরু করলাম। ফার্স্টে আমরা উঠেছিলাম খণ্ডগিরিতে। সেখানে প্রথমেই আমাদের সাথে সাক্ষাৎ করতে এবং স্বাগত জানাতে এসেছিলেন বানর সেনারা। প্রতিটা সিঁড়িতে তাদের আবির্ভাব দেখা গিয়েছে। প্রথমে একটু হকচকিয়ে গিয়ে আর বাকিদের এই ছোটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মা আর বোনেরা তো উপরে উঠেই গিয়েছিল, আর বাবা নিচে আবার টিকিট ঘরের কাছে কি করছিল কে জানে। তো আমি এদিকে এগোতে গিয়ে পড়েছিলাম ফাঁপড়ে। তখন বাকিদের উপর এত রাগ হচ্ছিল যে কি বলবো। তো যাই হোক, এরপর তো আমি আমার ব্লগিংটা করতে করতে বেশ মজা সেই উপরে উঠলাম, কারণ ব্লগিং করতে তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো মাথার উপর সূর্য, তখন ঘামে পুরো চপচপ করছি, আর তার সঙ্গে ঘুরতে গেছি উদয়গিরি। আর এদিকে তো দেখতেই পেলে পাহাড়ের গায়ে কীরকম ঘন অরণ্য। পাহাড়ে যত উঠছিলাম তার পাশে পাশেই বেশ এরকম ঘন অরণ্যের প্রাদুর্ভাব দেখা গেছে। এদিকে বাবাও এসে আমাদের সাথে জয়েন করলো, আর তারপর মা, বোনেরা আর আমি, বাবা সবাই মিলে উপরে ওঠা শুরু করলাম। অনেক 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 দিন পর আবার পাহাড়। তোমরা তো জানো যে আমি পাহাড় কত ভালোবাসি। তো সেই কারণে এই যে খাদগুলো দিয়ে এই পাহাড়ের খাঁজ কাটা সিঁড়িগুলো দিয়ে উঠছিলাম, তখন আমার সেই দার্জিলিংয়ের অনুভূতিটা আসছিল। শুধু বরফটা ছিল না, আর পাহাড়টা মৃত, এইটুকুই যা। জীবন্ত পাহাড় হলে তার একটা স্বাদই আলাদা। তো যাই হোক, এরপর তো ধীরে ধীরে উঠলাম। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে রাস্তার একদিকে আছে উদয়গিরি এবং অন্যদিকে আছে খণ্ডগিরি, আর খণ্ডগিরিতে নাকি 15টি গুহা আছে। খণ্ডগিরির গুহাগুলি ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এবং উদয়গিরিতে মোট নাকি 18টি গুহা আছে, এবং সেগুলি নাকি আপাতত খণ্ডগিরির তুলনায় যথেষ্ট ভালো আছে। আমরা যে কটি গুহাতে ঘুরেছি আমার দেখেও তাই মনে হয়েছে, যথেষ্ট সবল এবং যথেষ্টই ঠিকঠাকই আছে। উদয়গিরি শব্দের অর্থ হলো সূর্যোদয়ের পাহাড়। খ্রিস্টের জন্মের মানে যীশু খ্রিস্টের জন্মের 200 সাল আগে কলিঙ্গ রাজ্যের তৃতীয় রাজা খারবেল জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।
তিনি জৈন সন্ন্যাসীদের নিরিবিল্লিতে সাধনার জন্য এই পাহাড়ের গুহাগুলি তৈরি করেছিলেন। সারা বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এই ধর্ম প্রচার করতেন, কিন্তু বর্ষাকালে প্রবল বর্ষার কারণে এই সন্ন্যাসীদের সাধনায় বিঘ্ন ঘটত। তাই রাজা আরবেল তাদের নিশ্চিন্ত আশ্রয়ের জন্য পাহাড়ের এই গুহাগুলি নির্মাণ করেছিলেন। এখানে থাকা বিভিন্ন গুহাগুলির বিভিন্ন নাম আছে, যেমন হাতি গুহা, রানী গুহা, পাতালপুরি গুহা ইত্যাদি। আমরা যেহেতু প্রথমে খণ্ডগিরিতে উঠেছিলাম, তাই আমরা ফার্স্টেই দেখে নিয়েছিলাম এই জৈন মন্দিরটি। জৈন মন্দিরটি তখন খোলা ছিল ঠিকই, কিন্তু মেন মন্দিরের দরজাগুলো তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে তো আমার হাল পুরো বেহালের মতো, মানে ঘেমে টেমে আবার এতটা পাহাড় উঠে এসে পুরো নাজেহাল অবস্থা, আমার হাঁপিয়ে উঠেছি প্রায়। এক্ষেত্রে বলে রাখি, উদয়গিরি এবং খণ্ডগিরিটা অবস্থিত উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে পশ্চিমে মাত্র ৬-৭ কিলোমিটার দূরে। মুখোমুখি দাঁড়ানো এই দুটি পাহাড় পূর্বঘাট পর্বতমালার বেলে ও গ্রানাইট পাথরের দুই চূড়া। বাম দিকে আছে খণ্ডগিরি বা ব্রোকেনগিরি, যার অর্থ ভেঙে পড়া পর্বত। আর উদয়গিরির অর্থ তো আমি তোমাদের আগেই বললাম। আর এরপর দেখো, খণ্ডগিরির মাথায় যে জৈন মন্দিরটা ছিল, সেই মন্দিরে ঢোকার পর এই সমস্ত মন্দিরের দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই মন্দিরের দরজার ফাঁক থেকে যেটুকু দেখা যাচ্ছিল মূর্তি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, মন্দিরের ওই ছাদ থেকে গোটা ভুবনেশ্বর শহরটা কি সুন্দর করে দেখা যাচ্ছে, অপূর্ব এই দৃশ্য। আর ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। এরপর পাশেও ছিল একটা মন্দির, যেখানে সমস্ত পর্যটকরা পর্যটন করছিল এবং তার সাথে সেলফি তোলা, ভিডিও করা, আমার মতো সব কিছুই চলছিল এখানে। তো দেখো, এখানেও একটা মূর্তি আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গ্রিলের ফাঁক থেকে। ওই যে ওই দূর আকাশে দেখতে পাচ্ছ কি তোমরাও? একদম ঠিক ধরেছ, সুন্দর একটা এরোপ্লেন পাড়ি দিল দূর দেশের উদ্দেশ্যে। আর ওই যে তার পটভূমি, যেখান থেকে সে উড়ে গেল, এক্স্যাক্টলি ওটাই হচ্ছে বিখ্যাত ভুবনেশ্বরের এয়ারপোর্ট। দেখো কতগুলো এরোপ্লেন দাঁড়িয়ে আছে, খুব ভালো করে লক্ষ্য করলে তবেই বুঝতে পারবে। দাঁড়াও, কিছুক্ষণ ধরে তোমাদের জন্য এই ভিডিওটা রাখলাম। আর হ্যাঁ, মন দিয়ে দেখো, কিন্তু এই ভিডিও শেষে একটা কোশ্চেন থাকবে, ভালো করে মন দিয়ে দেখে নাও। কি মন দিয়ে দেখলে তো পুরো ভিডিওটা? এদিকে দেখো, মা আর বাবা তো উপরে উঠেছে, মানে মা তো একটু দেরিতে উঠছিল, তাই জন্য বাবা আবার মাকে নিয়ে গেছে। আর আমরা তিনজন এই গুহার সামনেটায় বসে আছি। অসাধারণ পরিবেশ, গাছের ছায়ায় মনটা যেন শান্ত হয়ে যাচ্ছিল, আর যত ক্লান্তি সব যেন দূর হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ গুহার সামনেটাতে বসার পর একটা নতুন করে এনার্জি ফিরে পেলাম আমি। আর এইদিকে দেখো, আমার খেপি দুটো এখানে বিন্দাস বসে আছে, ওদের এখনও ক্লান্তি শেষ হয়নি। আর আমার ভিডিও করা দেখে ওরা বলছে, উফ তুই পারিসও বটে। সত্যি আমার দুই বোন দুই ধরনের বদমাইশ, জানো তো। আমার ছোট বোনের মুখ দেখে তো বুঝতেই পারছো যে ও কতটা বদমাইশ। আর আমার মেজো বোন, সে আবার এখন দেখাচ্ছে না ঠিকই, কিন্তু সেও কম যায় না, ঠিক আছে। তো যাই হোক, আমি এবার তোমাদেরকে কোশ্চেনটা করেই ফেলি। আচ্ছা বলো তো,
ওই এয়ারপোর্টে মানে ভুবনেশ্বর এয়ারপোর্টে কটা এরোপ্লেন তোমরা দেখতে পেলে? নাও তোমাদের জন্য আরেকবার দেখিয়ে দিলাম। আর অবশ্যই লাস্টে কটা এরোপ্লেন ওখান থেকে মানে ওই পটভূমি থেকে আকাশে পাড়ি দিল সেই অ্যান্সারটাও কিন্তু দিতে হবে। এই দুটো কোশ্চেনের অ্যান্সার যে ঠিক উত্তর দেবে তাদের নাম নেওয়া হবে পরের ভিডিওতে। তো আর দেরি কিসের, যাও তাড়াতাড়ি কমেন্ট বক্সে যাও আর গিয়ে নিজেদের মতামতটা তাড়াতাড়ি জানিয়ে দাও। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। আর হ্যাঁ, যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবটা করে যেও। আরে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাই।